প্রিয় দর্শক বন্ধুরা, পরিণীতা ধারাবাহিকের আজকের পর্ব শুরু হচ্ছে এমন এক আবহে যেখানে প্রতিটা চরিত্র দাঁড়িয়ে আছে নিজের নিজের যুদ্ধের মুখোমুখি। আজ আর শুধু সম্পর্কে টানাপোড়েনে নয়, আজ হচ্ছে সত্য আর মিথ্যার মুখোমুখি সংঘর্ষ। আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই পিওর লাইফ অফিসের এক অদ্ভুত নীরবতা। অফিসের ভারী পরিবেশ, যেন বাতাসেও চাপা উত্তেজনা। পারুল চুপচাপ নিজের ডেস্কে বসে আছে, তার চোখে কোনো জমে আছে না বলা কষ্ট। একদিকে চাকরি যাওয়ার ভয়, অন্যদিকে নিজের সম্মান হারানোর আতঙ্ক। পারুল মনে মনে ভাবছে, সে কি সত্যি এত দুর্বল, নাকি এই সব কিছুই কারো গম্ভীর ষড়যন্ত্র। ঠিক তখনই দৃশ্য আসে রায়ান। তার মুখে শান্তি নেই, আগের মতো দম্ভ নেই, আছে শুধু গভীর চিন্তা আর একরাশ অপরাধবোধ। সে বুঝতে পারছে পারুল একা লড়ছে, আর সে পাশে থেকেও যেন কিছুই করতে পারছে না। রায়ান ধীরে ধীরে পারুলের পাশে এসে দাঁড়ায়। পারুল তাকায় না, কিন্তু এই নীরবতার ভিতর লুকিয়ে আছে অনেক কথা। ঠিক সেই মুহূর্তেই অফিসে প্রবেশ করে অনিরুদ্ধ স্যার। তার চোখে আজ এক অন্যরকম দৃঢ়তা। তিনি আর শুধু শিক্ষক নন, আজ তিনি একজন যোদ্ধা। তিনি অফিসের ভেতরে ঢুকেই চারপাশে তাকান, পরিবেশ বুঝে যান এখানে কিছু একটা খুব ভালো হচ্ছে, এখানে কিছু একটা খুব ভুল হচ্ছে। তিনি সরাসরি পারুলের কাছে গিয়ে বলেন, ভেঙে পড়লে চলবে না পারুল, যুদ্ধে নামলে শক্ত থাকতে হয়। পারুল চোখ তুলে তাকায়, কিন্তু কিছু বলে না। তার চোখে সব বলা আছে। অন্যদিকে সংযুক্তা ম্যাডামের কেবিনে চলছে ভিন্ন এক খেলা। সংযুক্তা বসে আছে নিজের চেয়ারে, টুরে ঠান্ডা হাসি। তার সামনে এক কর্মচারী এসে খবর দেয় অনিরুদ্ধ আবার পারুল রায়ের পাশে দাঁড়িয়েছে। সংযুক্তার চোখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। তিনি ঠান্ডা গলায় বলেন, তাহলে খেলাটা আরও মজার হবে। দর্শক বুঝে যায় এখানে বড় কিছু গর্জে চলছে। এরপর দৃশ্য কাট করে দেখা যায় রায়ান একা অফিসের স্টোররুমে ঢুকছে। তার মনে সন্দেহ, কিছু একটা লুকানো আছে। সেই ফাইল কাটতে থাকে, একটার পর একটা ফাইল খুলছে, কিন্তু কিছুই পাচ্ছে না। ঠিক তখনই সে দেখে একটা পুরনো ফ্রেন্ড ড্রাইভ পড়ে আছে একটা বাক্সের ভিতর। সে সেটা তুলে নেয়। তার মনে প্রশ্ন, এটা এখানে কেন? সে সিদ্ধান্ত নেয় এই ফ্রেন্ড ড্রাইভ সে অনিরুদ্ধ স্যারকে দেখাবে। এদিকে বাড়িতে ফারুলের অবস্থা আরও করুন। মা চিন্তায় অস্থির, বাবা চুপ করে বসে আছে মেয়ের দিকে তাকিয়ে। ফারুল নিজের ঘরে বসে কাঁদছে। মনে হচ্ছে গোটা পৃথিবী যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সে মনে মনে বলে, আমি কি সত্যি কিছু ভুল করেছি? তাহলে কেন আমাকে বারবার দোষী বানানো হচ্ছে? ঠিক তখন দরজায় কড়া নাড়ে রায়ান। ফারুল অবাক হয়। রায়ান ভেতরে এসে প্রথমবারের মতো নরম গলায় বলে, আমি তোমাকে একা ছেড়ে দেব না ফারুল। এই কথাটা ফারুলের ভেতরে জমে থাকা আবেগ জন্য ভেঙে দেয়। তার চোখ দিয়ে নীরব পানি গড়িয়ে পড়ে। এরপর দৃশ্য ফিরে আসে অফিসে। অনিরুদ্ধ ফ্রেন্ড ড্রাইভটা নিয়ে ল্যাপটপে লাগান। ফাইল ওপেন করতে বেরিয়ে আসে চঞ্চলকর ভিডিও ফুটেজ। সংযুক্তা ম্যাডামের গোপন লেনদেন, বেআইনি চুক্তি, কর্মীদের ভয় দেখানোর প্রমাণ। অনিরুদ্ধের চোখ শক্ত হয়ে ওঠে। তিনি বুঝে যান এই প্রমাণ যথেষ্ট। পরের দৃশ্য দেখা যায় বোর্ড মিটিংয়ে প্রস্তুতি চলছে। চেয়ারম্যান, সিনিয়র মেম্বার সবাই উপস্থিত। সংযুক্তা ম্যাডাম আত্মবিশ্বাস নিয়ে ঢুকেন, ভাবছেন সব কিছু এখনও তার নিয়ন্ত্রণে। ঠিক তখন অনিরুদ্ধ দাঁড়িয়ে বলেন, আজ কিছু সত্য সামনে আনতেই হবে। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। সংযুক্তা তাকান অনিরুদ্ধর দিকে, চোখে প্রথমবার ভয়। ভিডিও চালু হয়, সবাই করে স্তব্ধ। সংযুক্তার মুখে ফ্যাকাস হয়ে যায়। ফারুল স্তব্ধ হয়ে দেখে আজ সত্যি সত্যি সামনে আসছে। চেয়ারম্যান কঠিন গলায় বলেন, সংযুক্তা, এতদিন তুমি আমাদের সঙ্গে এই খেলা খেলেছ। সংযুক্তা কিছু বলতে পারে না। পর্বের শেষ দৃশ্য দেখা যায় সংযুক্তা একা নিজের কেবিনে বসে আছে, চোখে আগুন, মুখে প্রতিশোধের ছায়া। সে মনে মনে বলে, খেলা এখনও শেষ হয়নি।